নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো, আমিও ভালো। আমি আজকে ব্রেকফাস্টে বানালাম ডিম টোস্ট। এটা হাজব্যান্ডের জন্য বানাচ্ছি। আমিও ডিম টোস্ট খাবো, কিন্তু পরে বানাবো। আর ছেলের জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি। ছেলের খাওয়া হয়ে গেছে। তো এখন আমি টোস্ট হাজব্যান্ডকে দিতে যাচ্ছি, ও ঘরে আছে। তারপর আমি রান্না শুরু করব। আজকে রান্না করছি টক ডাল, আমড়া দিয়ে মুসুর ডাল করছি, ভাত। আর এখানে মাছের মাথা, পাবদা মাছ আছে। মাছের মাথাটা শাক দিয়ে করব, পাবদা মাছটা ঝাল করব। মাথাগুলো ভেজে নিয়ে শাকের মধ্যে দিয়ে দিয়েছি। শাকটা রান্না হয়ে গেছে। এটা আমি এর মধ্যে বেগুন আর আলু দিয়েছি, আর মাছের মাথা দিলাম। শাকটা হয়ে গেছে। নিয়েছি সাদা সর্ষে পোস্ত, আর এর মধ্যে 2 টেবিল স্পুন টক দই দিয়ে দেবো, দিয়ে একটা পেস্ট বানাবো। আমি পাবদা মাছের রেসিপিটা শেয়ার করছি। মাছগুলো আমি ভেজে নিচ্ছি, কিছুটা ভাজা হয়ে গেছে। আর মাছ ভেজে তুলে বাকি তেলের মধ্যে সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, আর পেস্ট যেটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম। অল্প একটু জলও দিলাম। গ্যাসটা লোতে করা আছে। একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। 1-1.5 মিনিট ফুটে ওঠার পর মশলা দিচ্ছি, হলুদের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর নুনও কিন্তু দিয়েছি। আমি ওটা ভিডিওতে স্কিপ করে গেছে, সরি। আর তারপর নাড়াচাড়া করে একটু ঝোলটা ফুটে ওঠার পর মাছগুলো ছেড়ে দিলাম, দিয়ে আবারও 1-1.5 মিনিট রান্না করে নেব। এই যে দেখুন, 1-1.5 মিনিট পর আমি অন্য একটা প্লেটে ঢেলে ফেলছি। হয়ে গেছে আমার পাবদা মাছের রেসিপি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তো কেমন হয়েছে জানাবেন। আর সন্ধ্যাবেলা সন্ধ্যা দিলাম, তারপর চা খাচ্ছি। ছেলে এনে দিয়েছে আমাকে ঝালমুড়ি, ঝালমুড়ি আর চা খাচ্ছি। এই যে দেখুন, চায়ের মধ্যে কিন্তু আমার ফ্যানের ছবিটা পড়েছে, ঠিক আছে। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন।